পশ্চিমা দেশগুলো যখন একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্প কিছুটা চাপে পড়েছেন। সেই জন্য জাতিসংঘের যে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব এবং মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে তার বৈঠক হবে, এটি মোটামুটি নিশ্চিত। এবং 29শে সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। তার আগে আরব নেতাদের সাথে বৈঠক হবে এবং 29 তারিখে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এবং এটা এমন এক সময় হচ্ছে যখন নাকি পশ্চিম তীরকে আবার সংযুক্ত করা হবে ইসরায়েলের সঙ্গে, এমন একটা হুমকি দামকি দেওয়া হচ্ছে, গাজা দখল করা হচ্ছে। তো সেই প্রেক্ষাপটে এই বৈঠকটা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এবং ওয়াশিংটন মনে করছে যে গাজা যুদ্ধের পর স্থিতিশীলতা রক্ষা হবে এবং ইসরায়েলি সেনার পরিবর্তে আরব নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে, তেমন একটা পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে আরব নেতারা ট্রাম্পকে আহ্বান জানাবেন যে তিনি নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং পশ্চিম তীর দখলের পরিকল্পনা পরিত্যাগ করতে এই চাপ দেবেন। দেখা যাক, শেষ পর্যন্ত বেশ কঠিন একটা অবস্থা তৈরি হয়েছে ইতিমধ্যে। দর্শক।